নবরত্ন কোরমা। বিয়েবাড়িতে এর আগে নবরত্ন ডাল, নবরত্ন কোরমা অনেকবারই খেয়েছি। খেতে এতই ভালো লাগতো যে যখনই খেতাম ভাবতাম কবে এই রেসিপিটা আমি নিজে ট্রাই করব। তাই আজ বানিয়ে ফেললাম। আমার কাছে যা সবজি ছিল আমি 7 রকমের সবজি দিলাম। মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, টমেটো, আলু সব দিলাম, আর দিলাম পনির। এটা একেবারেই নিরামিষ রেসিপি, পেঁয়াজ আর রসুন এর মধ্যে যাবে না। আদা, লঙ্কা আর টমেটোর একটা মিহি পেস্ট রেডি করলাম, আর অন্যদিকে কিছু কাজু বাদাম, কিছু চালমগজ, 3-4 চামচ পোস্ত, আমন্ড আর দুধ দিয়ে একটা হোয়াইট মিহি পেস্ট রেডি করলাম। আর অন্যদিকে কড়াইতে জল দিয়ে ক্যাপসিকাম আর টমেটোকে বাদ দিয়ে বাকি সব সবজিগুলোকে নুন আর চিনি দিয়ে একটু ভাপিয়ে নিলাম। চিনি দিলাম এই জন্যই যাতে কালারটা খুব সুন্দর আসে। আর অন্যদিকে কাজু, কিশমিশ আর পনিরগুলোকে হালকা একটু তেলে ফ্রাই করে নিলাম। এরপর ওই তেলেই আরেকটু তেল দিয়ে আর ঘি দিয়ে একটা ফোড়ন রেডি করলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ আর স্টার আনিস দিয়ে তেল গরম হলে আর ফোড়নটা ঠিক মতন হয়ে গেলে এরপরে আদা, লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে, তার সাথে ক্যাপসিকাম আর টমেটোকেও আর পনিরটাকেও। এরপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে একটু হালকা ভাপিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম নারকেলের দুধ আর হোয়াইট মিহি পেস্ট। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম আর নুন আর স্বাদ মতন চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি। ব্যাস, কিছুটা ভাপিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল নবরত্ন কোরমা। ভীষণ ভালো খেতে হয়েছিল, তবে বিয়েবাড়ির মতন হয়েছিল কিনা বলতে পারবো না। তোমরা কারা কারা বিয়েবাড়িতে নবরত্ন কোরমা খেয়েছো, আর আমার এই রেসিপিটা ট্রাই করে তোমাদের সত্যি তেমনই লাগলো কিনা অবশ্যই জানিও।